আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। ভিউয়ার্স, আপনাদের ভিতরে অনেকেই পিডিএফ ফাইল নিয়ে প্রফেশনালি কিংবা পার্সোনালি কাজ করে থাকেন। অনেক সময় আমাদের দেখা যায় পিডিএফ ফাইল কনভার্ট করার প্রয়োজন পড়ে, পিডিএফ ফাইল কম্প্রেস করার প্রয়োজন পড়ে, পিডিএফ ফাইল মার্জ করার প্রয়োজন পড়ে, স্প্লিট করার প্রয়োজন পড়ে, পিডিএফ ফাইল এডিট করার প্রয়োজন পড়ে। ভিউয়ার্স, এই এক একটা টুলসের কাজ কিন্তু এক একটা ওয়েবসাইটে গিয়ে বা এক একটা সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে করতে হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট একটি অনলাইন প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই সকল সলিউশনস পেয়ে যাবেন একটি ওয়েবসাইটের ভিতরে। পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, পিডিএফ কম্প্রেসর, পিডিএফ এডিটর, এই ধরনের যত ফিচার্স রয়েছে সকল ফিচার্স পেয়ে যাবেন এই ওয়েবসাইটটির ভিতরে এবং খুবই সহজে ইউজ করতে পারবেন। আমার মনে হয় এটা আমার দেখা সব থেকে ভালো একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি পিডিএফের সকল সলিউশনস এক জায়গাতে পেয়ে যাচ্ছেন। ভিউয়ার্স, কি সেই ওয়েবসাইট, কিভাবে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন, সকল কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে আরও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এতক্ষণ যে ওয়েবসাইটটির কথা বলছিলাম ওয়েবসাইটটির নাম হলো HiPDF। তো আপনারা এই ওয়েবসাইটটিতে আসার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ইউআরএল বারে টাইপ করবেন HiPDF.com লিখে। এই ওয়েবসাইটটিতে চলে আসলেই আপনি এইখানে পেয়ে যাবেন তাদের ল্যান্ডিং পেজ। এখানে আসলে আপনি দেখতে পারবেন পিডিএফের যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যার সমাধান রয়েছে শুধুমাত্র এই একটি ওয়েবসাইটের ভিতরে। যারা পিডিএফ নিয়ে কাজ করেন আমি মনে করি তাদের জন্য বেস্ট একটি পিডিএফ সলিউশন ওয়েবসাইট হচ্ছে এইটা। তো এখানে আপনারা শুরুতে আসলেই ল্যান্ডিং পেজের ভিতরে দেখতে পারবেন তাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো সকল কিছু এখানে শো করেছে, তাদের যে টুলসগুলো রয়েছে টুলসগুলো শো করেছে। এখান থেকে যদি আপনি অল টুলসে যান তাহলে এখানে আরও ভালোভাবে দেখতে পারবেন যে এখানে তাদের এই যে কনভার্ট ফ্রম পিডিএফের ভিতরে কী কী টুলস রয়েছে, কনভার্ট টু পিডিএফের ভিতরে কী কী টুলস রয়েছে, পিডিএফ টুলসের ভিতরে কী কী টুলস রয়েছে, ইমেজ টুলস রয়েছে। তো এগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যদি পিডিএফ ফাইল মার্জ করতে চান তাহলে এখান থেকে মার্জ পিডিএফে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু পিডিএফ ফাইল মার্জ করতে পারবেন। যদি কম্প্রেস করতে চান তাহলে এখান থেকে কম্প্রেস প্রেস করলে তারপরে এখান থেকে আপনি পিডিএফ ফাইলটি কম্প্রেস করতে পারবেন। আর যদি কনভার্টে ক্লিক করেন তাহলে এখানে কনভার্টার অপশন পাবেন। যদি অল টুলসে প্রেস করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে সকল টুলস ক্যাটাগরি ওয়াইজ চলে আসছে। যেমন এখানে দেখুন কনভার্ট টু পিডিএফের ভিতরে আপনারা পাচ্ছেন ওয়ার্ড টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ, পাওয়ার পয়েন্ট টু পিডিএফ, এক্সেল টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, PNG টু পিডিএফ, BMP টু পিডিএফ, GIF টু পিডিএফ, TXT টু পিডিএফ। এছাড়াও এখানে নিচে দেখতে পাচ্ছেন আরও দুটি অপশন রয়েছে। যদি আপনি কনভার্ট ফ্রম পিডিএফে যান তাহলে এখানে দেখতে পারবেন পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু জেপিজি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন তাদের সকল টুলসগুলো এখানে শো করবে এবং এখানে কিন্তু OCR অপশনও রয়েছে। এছাড়াও নিচে গেলে আপনি দেখতে পারবেন কম্প্রেস অ্যান্ড মার্জের ভিতর আপনি পাবেন কম্প্রেস পিডিএফ এবং মার্জ পিডিএফ। এই কম্প্রেস পিডিএফ এটা কিন্তু আমাদের ভিতরে প্রায় প্রত্যেকেরই প্রয়োজন পড়ে, বিশেষ করে যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা জানেন যে পিডিএফ এর সাইজ কমানোটা কতটা কষ্টকর। তো ভিউয়ার্স, এছাড়াও নিচে এখানে দেখতে পাচ্ছেন এডিট পিডিএফ অ্যান্ড সিকিউরিটি নামের অপশন রয়েছে। এখান থেকে আপনি পিডিএফ এডিট করতে পারবেন, পিডিএফ এর ভিতরে আপনি লক করতে পারবেন, আনলক করতে পারবেন। এছাড়াও আপনি পিডিএফ অর্গানাইজ করতে পারবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আদার্স কিছু টুলস রয়েছে। এবার চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেই যে কোনটা কি কাজ করে। তো এইখান থেকে শুরুতে আমি আপনাদেরকে দেখাবো পিডিএফ টু ওয়ার্ড, এইটা সিলেক্ট করে। তো এখান থেকে আমি পিডিএফ টু ওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল লেখা চলে আসছে। এখান থেকে আপনি চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার পিসি থেকে পিডিএফ ফাইলটি সিলেক্ট করবেন যেটাকে আপনি কনভার্ট করতে চান। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এবং ওপেন দিয়ে দিলাম। ওপেন দিলে দেখতে পারবেন এটা আপলোড হবে। আপলোড হওয়ার পর আপনি এখান থেকে কনভার্ট লেখা রয়েছে, এই কনভার্ট লেখাতে প্রেস করবেন। কনভার্ট লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনার পিডিএফ ফাইলটি কনভার্ট হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। পিডিএফ ফাইলটি কনভার্ট হয়ে গেলে আপনি জাস্ট ডাউনলোডে প্রেস করলে দেখতে পারবেন যে আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে। যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি যদি ওয়ার্ডের মাধ্যমে ওপেন করি তাহলে দেখুন আমার MS ওয়ার্ডের ভিতরে এটা ওপেন হচ্ছে এবং এখানে আপনি দেখতে পারবেন আমি খুব সহজেই কিন্তু যে কোনো লেখাকে কপি পেস্ট করতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে যে কোনো লেখা সিলেক্ট করতে পারতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেজগুলো সিলেক্ট করতে পারতেছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সকল লেখা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি এবং অ্যাকুরেটলি কিন্তু আমার এটা এখানে কনভার্ট হয়েছে।
তো এইটাই স্পেশালিটি এই ওয়েবসাইটটির। এখানে যদি আপনি কোনো কিছু কনভার্ট করেন তাহলে এখানে ফন্ট নষ্ট হবে না, ফরম্যাট নষ্ট হবে না, খুব সহজে আপনি এখান থেকে কনভার্ট করতে পারবেন। এছাড়াও ভিউয়ার্স এখানে দেখুন রয়েছে কম্প্রেস অ্যান্ড মার্জ। এখান থেকে যদি আমি কোনো পিডিএফ কম্প্রেস করতে চাই তাহলে এখান থেকে দেখুন পিডিএফ অপশনে প্রেস করলাম, কম্প্রেস পিডিএফে প্রেস করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল নামের একটি অপশন রয়েছে। এখান থেকে আপনি চুজ ফাইল সিলেক্ট করবেন, তারপর এখান থেকে যেটাকে কম্প্রেস করতে চান, যেই পিডিএফ ফাইলটাকে আপনি কম্প্রেস করতে চান সেটা আপনি সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফাইলটি সিলেক্ট করার পরে এটা আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, একটা হচ্ছে হাই, একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে লো। তার মানে আপনি যে ফাইলটাকে কম্প্রেস করবেন সেটা হাই রাখবেন নাকি মিডিয়াম রাখবেন নাকি একদম লো রাখবেন সেটা আপনি এখান থেকে এই কোয়ালিটিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি মিডিয়াম কোয়ালিটি রাখবো, তাই এখান থেকে মিডিয়াম কোয়ালিটিতে দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাইল রয়েছে, আপনি চাইলে এখানে কিন্তু আরও ফাইল এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি আরও ফাইল অ্যাড করতেছি না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কম্প্রেস রয়েছে, আমি কম্প্রেসে প্রেস করলাম। কম্প্রেসে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আবার আগের মতো এটাকে কম্প্রেস করতেছে এই ওয়েবসাইটটি। কম্প্রেস হয়ে গেলে আপনি এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করবেন। ডাউনলোড অপশনে প্রেস করলেই আপনি দেখতে পারবেন যে এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং এটা যদি আমি ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার ফাইলের সাইজটি প্রপার্টিসটি কমে গেছে ঠিকই, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইলটি কিন্তু একদম অরিজিনালি রয়েছে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি খুবই ভালোভাবে করতে পারবেন। এই কম্প্রেস পিডিএফ এর মাধ্যমে কিন্তু আপনি ফাইলগুলোকে কম্প্রেস করতে পারবেন খুব সহজেই। এছাড়াও আপনি কিন্তু এখান থেকে পিডিএফ ফাইল এডিট করতে পারবেন। যেমন দেখুন এখানে এডিট পিডিএফ রয়েছে, যাদের পিডিএফ ফাইলগুলোকে এডিট করার প্রয়োজন পড়ে তারা এখান থেকে কাজটি করতে পারেন। এডিট পিডিএফে প্রেস করলে সেম আগের মতো ইন্টারফেস চলে আসবে। এইখানে কিন্তু আপনি একটি অপশন পাবেন ড্রপ বক্সের, এই অপশনে প্রেস করলে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন আপনি এই যে ফ্রম ড্রপ বক্স থেকেও কিন্তু আপনি ফাইলগুলোকে এখানে আপলোড করতে পারবেন। যেহেতু আমরা পিসি থেকে করব তাই এখান থেকে চুজ ফাইলে প্রেস করলাম এবং এইখান থেকে আমি একটি পিডিএফ ফাইল সিলেক্ট করে দিলাম। পিডিএফ ফাইলটি সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলটি আমার এখানে ওপেন হয়ে গেছে। এডিটের জন্য কিন্তু এখন এটা রেডি। এবার এখানে আপনি যদি কোনো টেক্সট অ্যাড করতে চান তাহলে অ্যাড টেক্সট অপশনে প্রেস করে আপনি এখানে কিন্তু টেক্সটটিকে অ্যাড করে নিতে পারবেন। যেমন মনে করেন আমি যদি এখানে একটি টেক্সট অ্যাড করি, এখানে দেখুন আমি আমার নামটি লিখে দিলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু এখানে বসে গেছে এবং এটা কিন্তু আমি যে কোনো জায়গাতে স্থানান্তরিত করতে পারতেছি। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শেপ রয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ধরনের শেপ এখানে অ্যাড করতে পারবেন। যেমন এই ইমেজের ভিতরে যদি আমি একটি শেপ দিতে চাই তাহলে এখানে দেখুন আমি এই যে শেপটিকে কাস্টমাইজও এখান থেকে করতে পারতেছি। আপনি যে কোনো আকারের রাউন্ড শেপ, স্কোয়ার শেপ এখান থেকে কিন্তু আপনি দিতে পারবেন। এই যে আমি এটা কিন্তু শেপটা অ্যাড করে ফেললাম এবং এইখানে রয়েছে অ্যাড ইমেজ নামের একটি অপশন। আপনি চাইলে পিডিএফ এর ভিতরে ইমেজ অ্যাড করতে পারবেন। অ্যাড ইমেজে প্রেস করে আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন সেই ইমেজটি কিন্তু আপনার এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু চলে আসছে। তো আমি যদি এই ইমেজটিকে এখানে সেট করে দেই তাহলে দেখতে পাচ্ছেন ইমেজটি কিন্তু এখানে বসে গেছে। তো এখানে কিন্তু আপনারা চাইলে এভাবে ইমেজও বসাতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার নামের একটি অপশন রয়েছে, আপনি এইখান থেকে পিডিএফ ফাইলের ভিতরে সিগনেচার দিতে পারবেন। তো এখান থেকে নিউ সিগনেচার এটাতে প্রেস করবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি এখানে ইংরেজিতে নাম লিখে দেন তাহলে কিন্তু সেটা সিগনেচার আকারে যে নিচে শো করবে। আপনি চাইলে এখান থেকে সিগনেচার অ্যাড করতে পারবেন। এছাড়াও ড্র অপশনে প্রেস করে আপনি এখান থেকে নিজের সিগনেচারটা আপনি এখানে স্বাক্ষর করে দিতে পারেন, কিংবা এখানে ইমেজ রয়েছে আপনি চাইলে পিসি থেকেও আপনার কাস্টমাইজ যে সিগনেচার রয়েছে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাপোজ ধরুন এটা আমার সিগনেচার, এটা আমি অ্যাড করব। এখান থেকে ক্রিয়েট অপশনে প্রেস করলাম। ক্রিয়েট অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার সিগনেচারটি কিন্তু এখানে চলে আসছে। এবার আমার পিডিএফ ফাইলের নিচের অংশে আমি এই সিগনেচারটিকে অ্যাড করে দিব। তো এখান থেকে আমি এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করার পরে আমি এখানে বসিয়ে দিলাম। ব্যাস, ঠিক এভাবে কিন্তু আপনি পিডিএফ ফাইলটিকে এখান থেকে এডিট করতে পারবেন। এবার জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশনে প্রেস করবেন। অ্যাপ্লাই অপশনে প্রেস করলে দেখতে পারবেন যে ফাইলটা প্রসেসিং হবে এবং আপনি এখান থেকে ডাউনলোডের সুযোগ পাবেন। এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করবেন। ডাউনলোড অপশনে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইলটি এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে ফাইলটিকে ওপেন করবেন। ফাইলটি ওপেন করলে আপনি দেখতে পারবেন যে আপনি যা যা এডিট করেছিলেন তা এখানে সঠিকভাবে বসে গেছে। যেমন এই যে সিগনেচারটি এখানে আমি এডিট করেছিলাম সেটা চলে আসছে, ছবি এডিট করেছিলাম সেটাও কিন্তু এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এখান থেকে এছাড়াও কিন্তু রয়েছে ইমেজ টু পিডিএফ। সেম একইভাবে আপনি ইমেজ টু পিডিএফ এ প্রেস করে এখানে দেখতে পারবেন জেপিজি টু পিডিএফ রয়েছে, পিএনজি টু পিডিএফ রয়েছে, বিএমপি টু পিডিএফ রয়েছে। তো এখান থেকে আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করবেন। তো আমি জেপিজি টু পিডিএফ করতে চাই, এখান থেকে জেপিজি টু পিডিএফ এ প্রেস করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশন রয়েছে। আমি যদি এখান থেকে চুজ ফাইল অপশনে সিলেক্ট করে এখান থেকে আমি ইমেজ ফাইলগুলোকে সিলেক্ট করে ওপেন দিই তাহলে দেখতে পারবেন ইমেজ ফাইলগুলো এখানে
চলে আসছে। এই তো দেখতে পাচ্ছেন আমার ইমেজ ফাইলগুলো এখানে চলে আসছে। এবার জাস্ট কনভার্ট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন এই ইমেজগুলো পিডিএফ আকারে কনভার্ট হয়ে গেছে। এই যে এখানে ডান লেখা চলে আসছে। এবার ডাউনলোড অপশনে প্রেস করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এবার এখান থেকে ডাউনলোড অপশনে প্রেস করলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু পিডিএফ আকারে এখানে জেপিজি টু পিডিএফ কিন্তু হয়ে গেছে এবং এখানে কিন্তু ইমেজের কোয়ালিটিগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকারের ইমেজ কোয়ালিটি রিডিউস করেনি, একদম অ্যাকুরেট অরিজিনাল সাইজই কিন্তু এখানে রেখেছে। এছাড়াও এখানে মার্জ পিডিএফ যেটা রয়েছে, তার মানে দুইটা পিডিএফ আপনি একত্রিত করতে পারবেন। এখান থেকে মার্জ পিডিএফ অপশনে প্রেস করে আপনি এখান থেকে চুজ ফাইল লেখা রয়েছে, চুজ ফাইলে প্রেস করে আপনি এইখান থেকে এই যে কোনো দুইটা ফাইলকে আপনি এখানে মার্জ করতে পারবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে এই দুইটা ফাইল সিলেক্ট করলাম এবং ওপেন অপশনে প্রেস করলাম। ওপেন অপশনে প্রেস করার পরে দেখতে পারবেন যে আমার ফাইল দুটি এখানে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুইটা ফাইল এখানে আপলোড হয়ে গেছে। এখন আমি এই দুইটা ফাইলকে একত্রিত করব, এর জন্য এখান থেকে মার্জ অপশনে প্রেস করলাম। মার্জ অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এই ফাইল দুটি কিন্তু মার্জ হচ্ছে এবং হয়ে গেছে। ডাউনলোড অপশনে প্রেস করলাম, এটা কিন্তু এখন ডাউনলোডও হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে। এবার দেখুন আমি পিডিএফ ফাইলটিকে অন করলাম। আগে কিন্তু আমার এখানে একটি মাত্র পিডিএফ ছিল, এখন দেখুন এই যে দুইটা চলে আসছে। তার মানে আপনি যে কোনো পিডিএফ আপনি 3-4টা পিডিএফকে চাইলে একত্রিত করে ফেলতে পারবেন খুব সহজেই এই অপশনটির মাধ্যমে। তো ভিউয়ার্স ঠিক এভাবেই আপনি HiPDF ব্যবহার করে আপনার পিডিএফ এর সকল সমস্যা কিন্তু সমাধান করে নিতে পারেন। এটা ওয়ান্ডার শেয়ারের একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনি প্রিমিয়াম ভাবে ইউজ করতে পারবেন। চাইলে আপনি এই অ্যাপ্লিকেশনটি কিনে নিতে পারেন, মান্থলি সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন। মান্থলি সাবস্ক্রিপশন কিনে নিয়ে কিন্তু আপনি এখানে আরও প্রফেশনাল ভাবে কাজ করতে পারেন।